ব্যানানা, এটা চিয়াংমাই, এটা কিং অফ চাকাপাত। চলুন আমরা খেয়ে দেখি। দুনিয়ার সব থেকে দামি আম নামে পরিচিত মিয়াজাকি। কালার দেখেন, কালার ব্যানানা ম্যাঙ্গো। মানে ডর ভাইটের ছাদে গামলায় করতে পারে, বা যদি হোম গার্ডেনিং এর জন্য ছোট গাছ। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এই দেখুন, এই দেখুন, আপনারা যদি সারা বছর কোনো আমের খোঁজ করে থাকেন, এর থেকে ভালো ভ্যারাইটিস আপনারা পাবেন। এই ফলটা কিন্তু একদমই আমার হাতেই চলে আসলো। রিসেন্ট একটা কমেন্ট দেখছিলাম, একজন প্রশ্ন করেছেন যে দাদা আপনার দাম বলেন না, দাম কি অনেক বেশি নেন? আজকে আমরা আবারও এসেছি বসুন্ধরা নার্সারি। বেসিক্যালি দেখেছি যে প্রতিটা আম আপনাকে টেস্ট করানোর জন্য, আর দেখানোর জন্য ভিউয়ার্সদের। যেহেতু আপনি বলেছিলেন যে যারা আম টেস্ট করতে যায় তারা যাতে আসতে পারে, আপনার ভিডিও থেকে ভালো সাড়া পেয়েছি এবং আশা করছি ভবিষ্যতেও পাবো। এখন আপনাদেরকে যে আমটা কিন্তু দেখাবো, আপনি জানেন খুব ভালো, এই যে ব্যানানা আম আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ব্যানানা আম এগুলো কিন্তু লেট ভ্যারাইটি, একটু লেটে পাকে। আমি এক্ষুনি গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম, আমরা দেখাচ্ছিলাম আপনাদের। দেখুন একটা ব্যানানা ম্যাঙ্গো। খোসা পাতলা সব আমেই। আর এই দেখুন, চলুন আমরা খেয়ে দেখি। ঠিকই বলেছিলেন, এই আমটা সব থেকে বেশি মিষ্টি। এখন আমের সিজন শেষ বললেই চলে। হ্যাঁ, সব আম প্রায় পেকে গেছে আমাদের বাড়িতে, সব আর প্রায় ফল শেষ একদম। সেখানে এই গাছগুলো এই মুহূর্তে কুড়িয়ে আসছে, আর ছোট ছোট গুটিও কিন্তু অলরেডি এই গাছে চলে এসছে। অল টাইমে দুটো ভ্যারাইটি হয়, আচ্ছা। একটা হচ্ছে আপনার অল টাইম হয়, একটা হচ্ছে কাটিমন হয়। সো অল টাইমটা হচ্ছে টক হয়, আর যেটা অল টাইম কাটিমন সেটাই কিন্তু মিষ্টি হয়, এটা অবশ্যই মনে রাখতে হবে। আপনি জাস্ট ট্রাই করেন তো আমটা কেমন মিষ্টি। এই আমটা প্রচন্ড মিষ্টি। হ্যাঁ, এইটাই হচ্ছে যে থাই অল টাইম কাটিমনি আমরা যেটা বলি, যেটা আমের মধ্যে যেটা অল টাইম কাটিমন। আচ্ছা, ওই ওখানে দেখালাম কাটিমন, এই সেই কাটিমন। হিমসাগর, ন্যাংরা, এদিকে তোমার এখানে 10-20 রকমের উপরে আম আছে। সবই তো আম, কিন্তু কোন ফলটা কেমন, কোন ফলটা আপনার বেশি পছন্দ হচ্ছে দেখে মনে হচ্ছে যে এই গাছটা একটা বাড়ি থাকা প্রয়োজন। চাকাপাত যে আম, সেই আমটা কিন্তু আমাদের গাছে ধরে রয়েছে, এবং আজকে আপনাদেরকে এটা লাইভ দেখানোর জন্য আমরা ভিডিওতে এসেছি। যে 800 থেকে 1 কেজি ওয়েট হয়। যে আমের সাইজ যে 1 কেজি হবে কি 1.5 কেজি হবে, যে আমের আটি মোটা হবে তা না, শুধু শ্বাসে ভর্তি এইসব আমগুলো। আপনি যদি মনে করেন হ্যাঁ আমার বাড়িতে আম গাছ আছে, আর কেন আম লাগাবো, এই হচ্ছে ডিফারেন্স। শিয়ালদা বা বারাসাত থেকে হাসনাবাদ লোকাল ট্রেন ধরবেন, মধ্যমপুর রেলওয়ে স্টেশনে নামবেন, মাত্র 10 টাকা গাড়ি ভাড়া। টিকিট কাউন্টার দিয়ে সোজা বাইরে চলে আসবেন, এসেই দেখতে পাবেন টোটো স্ট্যান্ড আছে। তো ঘোষবাড়ির আগে একটা নার্সারি আছে না, বসুন্ধরা নার্সারি আছে না, ঠিক ওখানে যাবো, লাগাও। আচ্ছা, বসুন্ধরা নার্সারির মতো ভাড়া কত? 10 টাকা। আমরা এটাই যাবো, এই অফিস। হ্যাঁ, ওই এখানে আছে, ওই সাইডে। এইটাই হ্যাঁ। ওখান থেকে আপনারা আসলে রাস্তা পার হলেই দেখতে পাবেন বসুন্ধরা নার্সারি। একদম ঠিক ওই জায়গাটা থেকে স্টেশনের রাস্তাটা যাচ্ছে, ওই দোকানের পাশ থেকে স্টেশনের রাস্তা, তারপরেই আছে এই হচ্ছে বসুন্ধরা নার্সারি। ঠিক আছে, একদম সোজা, কিন্তু রেলপথ দিয়ে আসলে আপনাদের একদমই সোজা হবে। এই হচ্ছে নার্সারি। কেমন আছেন? ডাইরেক্ট রেলের ভিডিও বানিয়ে এসেছি কীভাবে আসা যায়, পুরো রেলটা আর কি, যে মালিতিপুর থেকে আমরা হাসনাবাদ লোকাল থেকে। তো প্রচুর আম পেয়ে গেছেন। গাছে ফল নেই, আপনারা এখানে আসবেন, আপনারা এসে বিচার করবেন যে আমরা ভুল বলছি না ঠিক। রিসেন্ট একটা কমেন্ট দেখছিলাম, একজন প্রশ্ন করেছেন যে দাদা আপনার দাম বলেন না, দাম কি অনেক বেশি নেন? আমি সেখানে তাদেরকে অ্যান্সার করেছি যে আপনাকে যদি জেনুইন ভ্যারাইটি আর যদি সঠিক কোয়ালিটি নিতে হয়, তাহলে অবশ্যই আপনাকে সঠিক রেটটা দিতে হবে। এবং আজকের ডেটে আপনারা, দাদা নিজেই বলবে প্রতিটা আম টেস্ট করবে, দাদাকে এই স্পেশালি ডাকা আম এরকমটা। এবার আপনাদের দেখাবো অস্ট্রেলিয়ান R2E2 ভাই। আপনারা শুধু সাইজটা দেখুন বাবা, এটা আপনার মিনিমাম 500-600 গ্রাম প্লাস আছে এই আমটা। এর থেকে বড় সাইজের একটা টেবিলে দেখে এসেছি আমরা। অস্ট্রেলিয়ান ব্রিড R2E2 আমটা আগে দেখে নাও, একদম কিন্তু গোল আপেলের মতো অনেকটা দেখতে আম, আপেলের মতো। খুব সুন্দর একটা সেন্ট আছে। সব কিন্তু গাছ পাকা, এখানে কিন্তু কোনো সমস্যা নেই। কোনোটা গোল, কোনোটা লম্বা মোটা, কোনোটা একদম মানে সুন্দর শেপ। এই হচ্ছে সাইজ R2E2। এটা কিন্তু কাঁচা আছে, ওটা একটু দেরি হবে। ঠিক। এরপরে আমরা আপনাদের আরো একটা আম দেখাই, নাম পরে বলছে, আগে ফলে পরিচয়। হ্যাঁ, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এই দেখুন, এই দেখুন, আপনি বুঝতে পারবেন, ভিডিও কি বোঝা যাচ্ছে যে এই আমটার সাইজ কতটা বড়। আমরা এতক্ষণ আপনাদের যত আম দেখিয়েছি সব থেকে বড়, মানে লম্বায়ও বড় আর সাইজেও বড়। ঠিক আছে, এই আমটা কিলোর ধারে চলে যাবে, কিলো প্লাস হবে, কিলো। 2 হাতে দেখুন, আমার হাতটা দেখুন, 2 হাতে কিন্তু মিলিয়ে একটা আম আসছে। একটা আম দাও আমার পাশে, দেখুন
ছোট ভাই বড় ভাই না, তার থেকেও বড় ডিফারেন্স পাবেন আপনারা। একদম। সাইজ দেখুন, আমরা বলেছিলাম এই আম আপনি কি বলবো একটাও পুরো খাবেন না, যদি আপনার সুগার থাকে আপনি একটা যেন পুরো খাবেন না, এত বড় সাইজ। আপনার 1 কিলো 1.5 কিলো উপরে আম আসে। এই আমটা আম মনে হচ্ছে না, আমার লাইফে দেখা সব থেকে বড় আম বলতে পারেন। আমার হাতটা দেখুন, মালদায় যে আমগুলো পাওয়া যায় না, মালদার যে টক আম একটু Exactly, মিষ্টি হ্যাঁ, থাকে, হ্যাঁ, হ্যাঁ। তার থেকেও বড় তার সাইজ। থেকেও বড় আমার হাত কিন্তু প্রচণ্ড। আমরা আপনাদের যে আমগুলো দেখাচ্ছি আজকে, শুধুমাত্র যে গাছে ফলন আছে সেগুলোই দেখাচ্ছি। যে গাছের ফলন পেকে গেছে, এরকম অনেক গাছে এখনও কভার আছে যেগুলো আমরা ওপেন করছি না, যেহেতু সব আম কি দেখাবো। এই দেখুন আমের সাইজ, ঠিক আছে। এই রকম প্রচুর গাছ আছে যেগুলোই ফলন আছে। শুধুমাত্র আমরা বেসিক্যালি একটা করে গাছ, একটা করে ফলন দেখাচ্ছি। এখানে প্রায় 200 থেকে 250 পিস গাছ আছে আমের কালেকশান। 20 রকম থেকে বেশি আমের ভ্যারাইটিস আছে। সব গাছ দেখাতে গেলে ভিডিও শেষ হবে না। আপনারা আসতে পারেন বসুন্ধরা নার্সারি, স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেখান থেকে। যদি আপনারা না আসতে পারেন, অনেকে কমেন্ট করেন পুরুলিয়া থেকে, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, আরও বাইরে থেকে, অনেকে সৌদি আছেন কিন্তু গাছ কিনে বাড়িতে পাঠাতে চান, এরকমও অনেক কমেন্ট এসেছে। আপনারা বসুন্ধরা নার্সারির যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেখান থেকে আপনারা কল করতে পারেন। তাদের ওয়েবসাইট আছে, সেখানে আপনারা ভিজিট করতে পারেন, সেখান থেকে আপনারা গাছ অর্ডার করতে পারেন। বসুন্ধরা নার্সারি কিন্তু অলওয়েজ ট্রাস্ট ব্যাচে, প্লান্ট না। সো এটা আপনাদের সকলকে মাথায় রাখতে হবে। আমরা কিন্তু এখান থেকে আপনারা গাছ নিলে কোনো Exactly. রকমের কিন্তু 2 নম্বরে আপনারা 100% পাবেন না। জেনুইনিটির সাথে আমরা আজকে ডেটে চারা বিক্রি করছি সমস্ত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে। ভালো গাছ, ভালো ভ্যারাইটি যতক্ষণ আপনারা না বাড়িতে সংগ্রহ করবেন, আপনারা কখনোই ভালো ফল পাবেন না। Exactly. যখন আপনারা ভালো ফল পাবেন না, আপনাদের গাছের প্রতি বিশ্বাস কমে যাবে। একদম। অনেকে দাদা আমাকে অফলাইন জিজ্ঞাসা করছে যে গাছগুলো আমরা দেখাই, আমরা তো অনেক জায়গায় যাতায়াত করি, হ্যাঁ। এই গাছে কি সত্যিকারের ফলন আমাদের এখানে আসবে? আমি তাকে ট্রেনে একজনা জিজ্ঞেস করছিল, আচ্ছা। ঠিক আছে। আমি বললাম যে দেখুন, বসিরহাট তো আমাদের বাড়ি, একদম। বসিরহাট আমাদের সাব ডিভিশন, ওখান থেকে গাছ যদি আপনার বাড়িতে এনে ফলন না হয়, তাহলে আর কোথা থেকে ফলন হবে? 100% এটা তো আমাদের পশ্চিমবাংলার ওয়েদার সব জায়গায় 90% একই, সেম। খুবই কিন্তু অসুবিধা নেই। এই গাছগুলো আপনাদের বাড়িতে আরামসে হবে, 100% হবে, যদি আপনারা অথেন্টিক ভ্যারাইটিস নিতে পারেন। একটা ওই জিনিস- ভ্যানে করে গাছ নিয়ে আসবে, গাছে ফলন থাকবে না, শুধু পাতা দেখবেন, নাম বলবে এটা। আপনি আমার ভিডিও দেখে অন্য জায়গা থেকে গাছ নেবেন, নিয়ে আমাকে কমেন্টে এসে বলবেন দাদা আপনি যে গাছটা রেকমেন্ড করেছেন সেই গাছে ভালো ফলন আসে। আমি আপনার একটা জিনিস আপনার ভিউয়ার্সদের অবশ্যই রেকমেন্ড করব, আপনারা যে কোনো নার্সারি, দাদার ভিডিও দেখে যে কোনো নার্সারি থেকে চারা কালেক্ট করতে পারেন, বাট নার্সারি গিয়ে ভিজিট করবেন। তার কারণ হচ্ছে যে সবসময় নার্সারি থেকে চারা নেন আপনারা, ভ্যান বা এই সমস্ত ছোট ছোট জায়গা থেকে চারা নেবেন না। যে আপনি যে কোনো নার্সারি, আমার নার্সারি না, দাদার চ্যানেল প্রচুর নার্সারি ভিডিও আসে, আপনি যে কোনো নার্সারি থেকেই ভিজিট করে চারা নেন, কিন্তু নার্সারি থেকে নেন, কারণ তাদের কাছে কালেকশন থাকে, তাদের Exactly. 2 নম্বরই করার তারা- জায়গা নেই। অবশ্যই তারা একটা জায়গাতে এই গাছে দেখো, এই গাছে প্রত্যেকটা গাছে কি আছে, কি বলো তোমরা এইগুলো, সায়ন এই ধরো 200-250 গাছ আছে, ব্রাঞ্চগুলো। এই এখান থেকেই কিন্তু দাদারা ব্রাঞ্চ সংগ্রহ করবে, গাছে একদম। গ্রাফটিং করে আপনাদের পর্যন্ত পৌঁছে দেবে, একদম ঠিক আছে। কিন্তু অনেকে থাকে যারা ওই অসৎ ব্যবসায়ী, একদম তারা একদম। কিন্তু অন্য কোনো গাছ থেকে আপনার একটা সায়ন কেটে দেবে, যাতে তাদের প্রফিটটা বেশি থাকে। বা আপনি হয়তো গাছ চেনেন না, আমাদের নার্সারিতে এসে কি বলে যে দাদা আমাদের দেশি ভ্যারাইটির একটু গাছ দিন, গাছ নিয়ে হয়তো বিদেশি ভ্যারাইটি করে চালাতে পারে, তো অনেক কিছুই হতে পারে। তো ওই জন্য বলবো যে কোনো নার্সারি থেকে, আপনি যে কোনো নার্সারি, আমার নার্সারি, যে কোনো নার্সারি থেকে ভিজিট করে গাছ নেন, আপনার দায়িত্বে এবং ভ্যারাইটি জেনুইনিটি সহ আপনি গাছ কিনতে পারেন। এরকম যদি আপনার একটা জমি থেকে, অনেকে আছে যাদের জমি নেই, তারা কিন্তু এই গাছগুলো টবে রুতে পারে, 2টো 4টে 10টা 5টা যা ইচ্ছা বড় সাইজের টবে রুলে আপনারা ফলন পাবেন। কারণ গাছগুলো আপনি একটুখানি দেখান, এই হচ্ছে গাছ, এই হচ্ছে হাইট, এসব একদম। গাছগুলো কিন্তু ছাদ বাগানে খুবই আরামসে হয়। একটু বড় সাইজের টব নিলে সেখানে আপনারা পাবেন। কিন্তু যদি আপনার বাড়িতে এরকম একটা জায়গা থাকে, আপনাদের এই যে আমের কালেকশন যে আমরা মাদার প্ল্যান্ট দেখাচ্ছি, এটা কত বিঘা জমি? এটা মোটামুটি 1 থেকে 1.5 বিঘার মতো জমি। কিং অফ চাকাপাত, এই আমটা মালদাতে আমের যে প্রদর্শনী হয়েছে, একটা আম 1000 টাকা করে বিক্রি হয়েছে।